ওকে, আমরা প্রথম ক্লাসে নাউনের লোকেশন শিখেছিলাম, তাই না? বেসিক ক্লাসগুলোতে যে নাউন স্যার দুটো জায়গায় বসতে পারে, একটা আমার ভার্বের মেন ভার্বের সাবজেক্ট হতে পারে বা মেন ভার্বের অবজেক্ট হতে পারে, তাই তো? বা হুম। প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, বা আমি বলেছিলাম ইনফিনিটিভের অবজেক্ট হতে পারে, বা বলেছিলাম জিরান্ডের অবজেক্ট হতে পারে। মানে যে নাউনের দেখো টোটালি সাবজেক্টের অবজেক্ট হওয়া ছাড়া কোনো কাজ নেই। ওকে, যেহেতু আমরা কম্পিটিটিভ ইংলিশ শিখছি, সেহেতু আমরা কম্পিটিটিভের মতো করেই আমরা ইংলিশ গ্রামারটাকে পড়বো। আমরা কম্পিটিটিভের মতো করে ইংলিশ গ্রামারটা আমরা কম্পিটিটিভের মতো করেই ইংলিশ গ্রামারটা আমরা পড়বো, হ্যাঁ। এটা স্কুল লাইফের মতো ইংলিশ গ্রামার আমরা পড়বো না। তো প্রথমে আমরা কিছু ইংলিশের এই নাউন চ্যাপ্টারে কিছু মুখস্থ পার্ট আছে, যেগুলো মুখস্থ করা ছাড়া উপায় নেই, সেগুলো আমরা দেখে নেব এবং সেখান থেকে গ্রামাটিক্যালি কোশ্চেন পড়ে। তো আগে আমরা দেখে নেব, যেমন প্রথম এখানে ফার্স্ট যে কনসেপ্টটা আমরা শিখব সেটা হলো, কিছু নাউন আছে যেগুলো দেখতে প্লুরাল, লুক লাইক প্লুরাল, বা লুক লাইক প্লুরাল নয়, বা বা শুধু এইটুকু বলবে, এই যেটা কাজের জিনিস সেটা জেনে নাও। অলওয়েজ ইউজড অ্যাজ এ সিঙ্গুলার নাউন। ঠিক আছে, যেগুলো সর্বদা সিঙ্গুলার নাউন হয়। ঠিক আছে, কিন্তু এটা বোঝানোর আগে আমার একটা জিনিস বেসিক ক্লাসে বলতে খেয়াল ছিল না। নাউন কয় প্রকারের কেউ বলতে পারবে? আগে এটা বলে দিই, টাইপস অফ নাউনটা 5 প্রকার। কি কি বলো তো দেখি টুক করে। প্রপার নাউন, কমন নাউন, কমন নাউন, প্রপার নাউন, কমন এগুলো কি বলেছিলাম? না, প্রপার নাউন, কমন নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেক্টিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেক্টিভ নাউন, আর কি নাউন? কালেক্টিভ, কালেকটিভ নাউন। ভেরি গুড। এবার আমাকে ছোট করে কেউ বলো তো চেনার উপায় কি? দেখো, যেভাবে শিখিয়ে প্রপার দেবো নাউন। যেভাবে শিখিয়ে দেবো সেভাবে শিখবে। চপ, কে বলছে এটা? পাপ করে বকে দেবো একদম। দেখো, প্রপার নাউন বলতে যেভাবে ছোট থেকে শিখেছো সেভাবে তোমাকে আর শিখতে হবে না, তুমি বড় হয়ে গেছো, এখন তোমাকে বড়দের মতো করে শিখতে হবে। প্রপার নাউন সেই সব নাউনকে বলবো যেটা কেবলমাত্র একটি জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এ সার্টেন থিং, or thing, or a certain living thing or non-living thing। ঠিক আছে, এই একটা কথাতেই সব হয়ে গেল। এবার স্যার বোঝাবো কি করে? যদি আমি তোমাকে বলি প্রপার নাউনটা, যদি আমি তোমাকে বোঝাতে চাই, আগে আগে কমন নাউনটা বলে দিই। আর কমন নাউনটা কি? জাতিবাচক বিশেষ মানে কোনো কিছু, সমগ্র সমগ্র এ সার্টেন, শুধু একটা জিনিসের তফাৎ, টাইপ অফ লিভিং থিং অর নন লিভিং থিং। টাইপ, এখানে ইম্পর্টেন্টটা কি? টাইপ। ব্যাস হয়ে গেল। এবার দেখো, আমি সমগ্র অ্যানিমেলকে বোঝাতে চাই, অ্যানিমেল, তাহলে অ্যানিমেল একটা টাইপ, ম্যান হিউম্যান বিং একটা টাইপ, ম্যান একটা টাইপ, গার্লস একটা টাইপ, প্লেস একটা টাইপ, সিটি একটা টাইপ,
আমি বলতে পারি কম্পিউটার একটা টাইপ, আমি বলতে পারি পেন একটা টাইপ, তাহলে এগুলো সব টাইপ। এবার আমি তোমাকে বলছি, প্রথমে আমরা অ্যানিমেল বলেছিলাম না, এবারে অ্যানিমেল থেকে বলছি। আচ্ছা অ্যানিমেল তো একটা টাইপ হলো, এবার আমি তোমাকে বলছি টাইগার। তাহলে এটা কি, এটা বা এটা টাইগার বললাম। অ্যানিমেলের পার্সপেক্টিভে ভাববে, কিন্তু অ্যানিমেলের পার্সপেক্টিভে ভাববে, তোমরা এখন বড় হয়েছো। তাহলে অ্যানিমেলটা কি নাউন, প্রপার না কমন? এটা কমন নাউন। কমন আর অ্যানিমেলের পার্সপেক্টিভে টাইগারটা কি নাউন, প্রপার নাউন। ওপেন নাউন। ভালো করে বুঝবে, কিন্তু এখানে তোমরা অনেক জিনিস বোঝানোর আছে। অ্যানিমেলের পার্সপেক্টিভে টাইগারটা আমার প্রপার নাউন, অ্যানিমেলের মানে পার্সপেক্টিভে। স্যার বারবার পার্সপেক্টিভ কথাটা কেন বলছেন, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। দেখো এখানেও দেখো, প্রথম প্রথম লাইনে অনেক কিছু তোমাদের বোঝানোর আছে। আমি তোমাকে বললাম, বা আমি তোমাকে ডগ বলছি, আরো সুবিধা হবে, কেননা তুমি তো টাইগারকে ডাকবে না, এই গুলটু এদিকে আয়, এরকম কি ডাকবে? ডাকবে না, গুলটু এদিকে এসে তোমাকে খেয়ে নেবে। ডগ বলছি, কেন বলছি ভালো করে দেখো। এখানে বললাম ডগ ইজ এ বিউটিফুল পেট বা বিউটিফুল অ্যানিমেল। এ ডগ ইজ এ বিউটিফুল, বা শুধু বললাম, শুধু বলে দিলাম ডগস আর এ বিউটিফুল অ্যানিমেল। ঠিক আছে। 2 নম্বর আমি তোমাকে বলছি, among those dogs the white one, বলে namely Puchu is mine। এইবার বলো, তোমরা আমাকে বলো, এখানে দুটো নাউন অ্যানিমেল আর ডগস, কোনটা প্রপার কোনটা কমন? অ্যানিমেলটা হচ্ছে কমন নাউন আর ডগসটা হচ্ছে প্রপার নাউন। ভেরি গুড, অ্যানিমেলটা এখানে কমন নাউন। স্যার এখানে অ্যানিমেল বলতে এভরি কাইন্ড অফ অ্যানিমেলকে বোঝাচ্ছে, রাইট? তাহলে অ্যানিমেলটা আমি এখানে কমন নাউন বলবো। এবারে এই অ্যানিমেলদের মধ্যে আমি কোন অ্যানিমেলের কথা বলছি? ডগসকে। তাহলে এখানে ডগসটা কি নাউন? প্রপার নাউন। প্রপার নাউন। বোঝা গেছে? এখানে এই অ্যানিমেলের মধ্যে অনেকগুলো টাইপ আছে, ডগ আছে, টাইগার আছে, লায়ন আছে, তারপরে তুমি বলতে পারো যে হাতি, এলিফ্যান্ট আছে, এটসেট্রা, অনেকগুলো আছে। তার মধ্যে আমি কার কথা বলছি? ডগের কথা বলছি। এইবার তুমি আমার এখানে বলো, সেকেন্ডটাতে চলে আসো। সেকেন্ডটাতে কার সাথে কার তুলনা হচ্ছে? সেকেন্ডটাতে অনেক ডগের সাথে আমার পুচুর তুলনা হচ্ছে, পুচু ডগের তুলনা হচ্ছে। এই যে যেটা হোয়াইট ওয়ান, দা হোয়াইট ওয়ান। তাহলে এখন এই ডগটা কি নাও? কমন নাউন স্যার। কেননা তুমি মনে করো অনেক ডগ আছে, ডগটা আঁকি কিভাবে? আচ্ছা ডগের এটা মুভ করে দিই। মনে করো ডগ এরকম দেখতে, ডগ বসে আছে, এই 3টে ডগ আছে। এবার আমি যদি এই 3টেকে ডগ বলি, এই 3টেকে মনে করো ডগ বলি, তাহলে সবাই সাড়া দেবে না দেবে না? সবাই সাড়া দেবে। এবার মনে করো এর নাম পুচু, এর নাম ঘুচু, এর নাম মুচু। এবার বললাম এই ঘুচু, তাহলে এ সাড়া দিল। তাহলে ডগটা কমন নাউন, ঘুচুটা প্রপার নাউন। এবার বললাম এই মুচু, এ সাড়া দিল, এটা তাহলে প্রপার নাউন।
তাহলে বুঝতে পেরেছো, এখানে তুলনা কিন্তু ডগের সাথে ডগের হচ্ছে। ওই জন্য এদের মধ্যে আলাদা আলাদা যে নাম, এরা তখন প্রপার নাউনের কাজ করছে, আর ডগটা তখন কমন নাউনের কাজ করছে। আমি কি বোঝাতে পারছি? ইয়েস অর নো? বুঝতে পারছি স্যার। এবারে তাহলে এখানে পুচুটা কি হবে, প্রপার নাউন, আর ডগটা কি হবে, কমন নাউন। এবারে আগের সেন্টেন্সটা কি ছিল বলতো? আগের সেন্টেন্সে এরকম একটা দল ছিল, মনে করো এটা এটা টাইগার, এটা এলিফ্যান্ট, একটা মোটা করে দিই দাও। আচ্ছা, এটা লায়ন, আর এটা এলিফ্যান্ট, আর এটা ডগ। তাহলে এখানে তো আর সবগুলো কি অ্যানিমেল। আমি বলবো এই অ্যানিমেল বললে সবগুলো সাড়া দেবে, কিন্তু ওদের মধ্যে বলছি এই ডগ, তাহলে শুধু এই সাড়া দেবে। এখানে এরা সব প্রত্যেকটা প্রপার নাউনের কাজ করছে। দেখো, এ আলাদা প্রপার নাউন, এ আলাদা প্রপার নাউন, এ আলাদা প্রপার নাউন, এ আলাদা প্রপার নাউন। কেন স্যার? এদের তুলনাটা এখন অ্যানিমেলের সাথে হচ্ছে। বোঝা কি গেছে? হ্যাঁ। তাহলে আমাদের মনে হতো এতদিনে কমন নাউন প্রপার নাউন অনেক ইজি, এবার বোঝা গেছে একই সেম নাম, সেটা কিন্তু একটা সময় প্রপার হতে পারে, একটা সময় কমন হতে পারে। সেন্স বুঝতে হবে কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে। ওই জন্য আমি তোমাকে বললাম, দেখো প্রথমে কি বলে দিয়েছি একটা কথা, এ সার্টেন লিভিং থিং অর নন লিভিং থিং, যার কেবল যে নামটা কেবল ওই একজনের। আর এখানে বললাম টাইম। এবার দেখো, এখানে যদি বলি ডগ, তাহলে কি একজন সাড়া দেবে? যদি একজন সাড়া দিত তাহলে সেই প্রপার, তাহলে ডগটা প্রপার নাউন হতো। এখানে কিন্তু ডগ বললে একজন সাড়া দেবে না, তিনজন সব সাড়া দেবে, তাহলে ডগটা এখানে কমন নাউন। তার মধ্যে তুমি যদি বলে মুচু, তাহলে শুধু এ সাড়া দেবে, তাহলে এটা প্রপার নাউন। এখানে দেখো, এখানে কিন্তু তুমি ডগ বললে শুধু এ সাড়া দেবে, তাহলে এখানে অ্যানিমেলের সাথে, অ্যানিমেলের পার্সপেক্টিভে ডগটা কমন নাউন, সরি প্রপার নাউন। ক্লিয়ার? হুম, ইজ ইট ক্লিয়ার অর নট? yes, sir. ওকে, নেক্সট চলো। নেক্সট আমরা যাব হচ্ছে তোমার Material noun. ম্যাটেরিয়াল নাউন। তার আগে আমি তোমাকে দুটো কথা বলবো। কাউন্টের দিক থেকে, কাউন্টের উপর নির্ভর করে নাউন দুই প্রকার। Countable আর uncountable. এই মেয়েটা এই সময় আবার কেন ক্লাস করতে এসছে বলো তো? একটু ঘুরবে, শপিং করবে, ক্লাস করতে চলে এসছে। আমি কাউন্টেবল। তো ক্লাস থেকে জানিনি, এমনিই জেনেছি, জানতাম। হ্যাঁ, আমি আগের ক্লাস থেকে কিছু জানিনি, এটা আমার জানা ছিল। না, আগের আমি ক্লাসে রাবেয়ার তো কথা বলছি। জানতাম। কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। রাবেয়ার বিয়ে সামনে, শপিং কমপ্লিট। Congratulations. নেমন্তন্ন না করলেও চলে যাবে, গিয়ে খেয়ে নিয়ে সরি বলে দেবে, কি আছে। Congratulations. সকলের নিমন্ত্রণ রইল। চলো, Congratulations. Thank you. থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ। থ্যাংক ইউ বন্ধ করো তো, ক্লাস করো। আচ্ছা, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, কাউন্টেবল মানে কি? সিম্পল ব্যাপার, যেগুলো কাউন্ট করা যায়। আর আনকাউন্টেবল মানে কি? যেগুলো কাউন্ট করা যায় না। ঠিক আছে, এটা বুঝতে পারলে? যেগুলো কাউন্ট করা যায়, যেগুলো কাউন্ট করা যায় না। ওকে, এবারে শোনো, আমি তোমাকে বলছি এখানে ম্যাটেরিয়াল নাউন, যেটা আমরা কত নম্বর ছিল? ম্যাটেরিয়ালটা 3 নম্বর ছিল। ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন আমরা কমন আর প্রপার পড়েছিলাম, তেমন ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউনটাও একসাথে পড়বো কম্পেয়ার করে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, ম্যাটেরিয়াল নেই, ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন মানে যেটা যেটা কাউন্ট করা যায় বা কাউন্ট করা যায় না। ঠিক আছে, যেটা কাউন্ট করা যায় বা কাউন্ট করা যায় না, তাহলে এটা কাউন্টেবল হতে পারে, বা কাউন্টেবল হতে পারে, আবার আনকাউন্টেবল হতে পারে। যেমন আমি যদি তোমার বলি চেয়ার, চেয়ার কি কাউন্ট করা যায় না? পেন হুম, কাউন্ট করা যায়, হুম, কিন্তু আমি তোমাকে বলি ওয়াটার, count করা কাউন্ট যায় করা না। যায় না। তাহলে হেয়ার।
তাহলে ম্যাটেরিয়াল কাউন্ট হবে আনকাউন্ট হবে। স্কাই, না স্কাইটা বলবো না, স্কাইটা আবার হবে না। এবার দেখো, হেয়ার হবে স্যার, হ্যাঁ হেয়ার হবে, হেয়ার। হ্যাঁ হেয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, কেন তোমার চুল কি উঠে যাচ্ছে? দেখো তাহলে কাউন্ট না করতে না পারবে। না না, যেমন আমার চুল 2 দিন পরে কাউন্টেবল নাউনে শিফট হয়ে যাবে, ঠিক আছে। ছোট না, ভীমের আদিবাসী রাজুর হেয়ার, চুলও গোনা যায় স্যার। হ্যাঁ, আদিবাসী আদিবাসী হেয়ার তেল লাগে, লাগাতে হবে। আদিবাসী তেল। চলো এবারে এবারে কথা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদা আনকাউন্টেবল হবে। কিন্তু স্যার তাহলে বুঝবো কি করে কোনটা অ্যাবস্ট্রাক্ট কোনটা ম্যাটেরিয়াল? এই যে লাল কালিতে লিখে দিচ্ছি, এবার এটা তুমি বুঝতে পারবে। সিম্পল, এই দুটোর মধ্যে একটাই তফাৎ থাকে, এটা হলো টাচেবল, যেটাকে তুমি টাচ করতে পারবে। আর এটাতে হলো আনটাচেবল, বলবে না তাহলে অস্পর্শী, মানে অস্পৃশ্যতা হয়ে যাবে, নন টাচেবল, তার মানে যেটা টাচ করা যায় না। এটাই এদের মধ্যে তফাৎ, বোঝা গেছে? যেমন আমি যদি তোমাকে বলি এই দুটোকে মিক্স করে যে স্মার্ট, বা স্মার্ট তো নাউন হলো না, ওটাতে হয়ে গেল, সরি, স্মার্ট অনেস্টি। বলে দিই, শুরু 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 যখন করেছি বলেই দিই, স্মার্টনেস, এটা কি? এটা কি স্মার্টনেসকে তুমি কাউন্ট করতে পারবে? কাউন্ট করতে পারবে না। এটাকে তুমি টাচ করতে পারবে? টাচ করতে পারবে না। কি করতে পারবে? ফিল করতে ফিল করতে পারবে, পারবে, ফিল করা যায়। বা অ্যাজিউম করতে পারবে, তাহলে সেটা হবে তোমার স্মার্টনেস। যেমন যদি বলো লাভ, হ্যাপিনেস, সিকিউরিটি, অনেস্টি। হ্যাঁ, আনসার্টেনিটি, এগুলো সব কি? এগুলো সব হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে, যেটা টাচ করা যায় না। তাহলে এখানে দেখো, তুমি টাচ করতে না পারলেই সেটা কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, টাচ করতে না পারলেই, ওকে। তাহলে এটা কিসের জিনিস? এটা ফিল করার জিনিস, ওকে। আর টাচ করতে পারলেই সেটা হয়ে যাবে তোমার ম্যাটেরিয়াল নাউন, সেটা ইদার কাউন্টেবল হতে পারে আর আনকাউন্টেবল হতে পারে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদা কি হবে? সর্বদা অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ওকে, এবার চলো, এবার আমরা আসছি কালেকটিভ নাউনে। শুভাশিস বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। চলো কালেকটিভ নাউনে, ওকে। দেখো কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন বলতে যেটা একটা টিম বোঝায়, কোনো একটা দল বা টিম, দল দল বা গোষ্ঠী বোঝায়। এবার এটা কিসের পার্ট? এটা পুরোপুরি তোমার মুখস্থের পার্ট, ঠিক আছে। এটা এটা পুরোপুরি তোমার মুখস্থের পার্ট। যেমন কিছু উদাহরণ আমি তোমাকে দিতে পারি। হার্ড মানে পশুর পাল, আর্মি। হার্ড মানে হলো পশুর পাল। তারপরে বলতে পারো যে তোমার টিম আর্মি। মানে প্লেয়ারদের দল। আর্মি, আর্মি ট্রুপ বলা হয় ওদের দলকে, ট্রুপ। শোল মানে মাছের আর দল। আর অ্যান্টের এটাকে অনেক সময় তো আর্মিও অ্যান্টও বলা হয়। হ্যাঁ, অ্যান্ড বলা হয়, ঠিক আছে। তারপরে তোমার তুমি বলতে সোলজার, পারো যে আর কি বলতে পারো বলো না, অনেক তো সোল, আছে। শোল বাঞ্চ, বলা, হ্যাঁ, বাঞ্চ, বাঞ্চ বলা যায়, এরকম সেটা ট্রুপ। অনেক কিছু বলা যায়, হ্যাঁ। Committee sir. হ্যাঁ, কমিটি বলা যায়, ঠিক আছে, এরকম সেটা অনেক কিছু বলা बोर्ड যায়, ওকে। बोर्ड वाला তো टास्क এটা আস্তে আস্তে এটার লিস্ট দিয়ে দেবো। তো এই হলো আমাদের নাউন সম্পর্কে টাইপস, নাউনের টাইপস। কিন্তু এই সবগুলো যতগুলো টাইপ পড়লাম, এই ম্যাটেরিয়াল বলো, কালেকটিভ বলো, অ্যাবস্ট্রাক্ট বলো, প্রপার বলো, কমন বলো, এদের লোকেশন কোথায় হবে? হয় কোনো সাবজেক্টের জায়গায়, না হয় কোনো অবজেক্টের জায়গায়। ক্লিয়ার? ওকে, এবার এবার আমরা আস্তে আস্তে কম্পিটিটিভ দিকে ঢুকে যাব। প্রথমে 1 নম্বরে লেখো, কিছু নাউন অলওয়েজ used as
সিঙ্গুলার নাউন। অলওয়েজ এরা সিঙ্গুলার নাউন হিসেবে ইউজ হয়। কি কি হয় সেগুলো আমরা সবাই জানি। লিখে রাও। ব্রেড, ব্রেড, ফুড, অনেক আছে, আর লেখো। গ্রাস, সোপ, এদেরকে প্লুরাল করে দিয়ে সেন্টেন্সের মধ্যে দেবে। শ্যাম্পু, স্যান্ড, আয়রন, এগুলো পুরোপুরি মুখস্থ জিনিস। পেপার, স্টোন, এগুলো সব কোন টাইপের নাউন লিখছি? সিঙ্গুলার নাউন। না, যে পাঁচটা পড়লে। হেয়ার, Material. ম্যাটেরিয়াল, কপার। ব্রিক, ও material। গার্বেজ, ফ্লিথ, ফিল্থ, সিনারি, মেশিনারি, জুয়েলারি, কাটলারি, ক্রকারি, স্টেশনারি, লাগেজ, ফার্নিচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসছে। হুম। ব্যাগেজ, মানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এভিডেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অফিসেও প্রচুর ইউজ হয় এভিডেন্স। ইভি এটা আই, হ্যাঁ, এভিডেন্স। ইকুইপমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইকুইপমেন্ট, এটা অফিসে প্রচুর ইউজ হয়। ইকুইপমেন্ট কখনো ইকুইপমেন্টস হয় না, ইকুইপমেন্ট হয়, এটা প্লুরাল হয় না। ইকুইপমেন্ট। অ্যাডভাইস, ইম্পর্টেন্ট আছে এটা, অ্যাডভাইসটা ইম্পর্টেন্ট আছে। ওয়ার্ক, মিউজিক, ইনফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো স্টার দিচ্ছি কিন্তু স্টার দিয়ে রাখবে, পরীক্ষা আসা এগুলো। ইনফরমেশন, নলেজ, ওয়েলথ, স্যার জুয়েলারির পরে ওটা কি? জুয়েলারি, কাটলেরি, আর জুয়েলারি, কাটলেরি। ব্যাগেজের পরে? এক মকার। মিনিট দাও তো। ব্যাগেজের পরে কোথায় গেল? মানি, মানি। মকার। মানি। এক মিনিট ওয়েট করো তো। ভুলভাল লিখছি। আরে তুই লগ ইন করছিস কেন? আমি তো ক্লাস করাচ্ছি। ওকে, ব্যাগেজের পরে ওটা মানি। এবার দেখো কোথায় আছে, কোথায় গেলাম, কোন পর্যন্ত ছিলাম আমরা? ওয়েলথ, বিজনেস, রিসার্চ, অ্যাবিউজ,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর বার পরীক্ষায় এসছে এবং ছেলেমেয়েরা এখানে প্রচুর ভুল করে। অ্যাবিউজ, পার্সেন্টেজ, অ্যালফাবেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যালফাবেট। এগুলোর সাথে এস বা ইএস যোগ করে, এগুলোর সাথে এস বা ইএস যোগ হয় না, এস বা ইএস যোগ হয় না এগুলোর সাথে। ওকে, এগুলোকে প্লুরাল করা যায় না। ওকে, আগে লিখে নাও ভালো করে। আচ্ছা, মানে কারোর অসুবিধা আছে? ফ্লিট মানে কারোর অসুবিধা আছে? ফ্লিট মানে, মানে কি? ফ্লিট মানে লেখো অশ্লীলতা, অশ্লীলতা, অশ্লীলতা। নোংরামি। কোথায় গেল? কাটলেরি, কাটলেরি মানে লেখো ছুরি টুরির ব্যবসা, ছুরি কাঁচি এগুলো আর কি, এরকম সরঞ্জাম। কেমন সরঞ্জাম? ছুরি, কাঁচি, এইসবের সরঞ্জাম। ক্রকারি মানে কি? ক্রকারি মানে হলো তোমার মাটির পাত্র, ক্রকারি মানে মাটির পাত্র। ঠিক আছে, বাকি তোমরা পারবে আশা করি। চলো নেক্সট যাই, স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো কিন্তু যারা ডেসক্রিপটিভ ইংলিশ দিচ্ছ, প্রচুর কিন্তু ভালো করে লাগবে এগুলো, তোমাদের প্রচুর লাগবে এগুলো। যারা ডেসক্রিপটিভ ইংলিশ দিচ্ছ তারা কিন্তু ভালো করে এগুলো নোট করে নাও। বারবার এক্সামে ভুল লিখবে আর নাম্বার কম পাবে, বুঝতে পারবে না কোথায় নাম্বার কম পেলাম। এগুলো কিন্তু ভুল হয়ে যায়। এগুলো অবজেক্টিভ ডেসক্রিপটিভ দুটোতেই লাগবে। চলো এবার একটা উদাহরণ দিই। এবারে ধরো এরকম আছে, এক্সামে এরকম আছে, বা আগে তোমাদেরকে এটা দিয়ে দিই। দ্য সিনারিস অফ লাদাখ ইজ, ইজ নিশ্চয় হবে না, আর হবে, আর ভেরি বিউটিফুল। কি সেন্টেন্সটা ঠিক আছে? না, ঠিক নেই। আই গেভ হিম টু ব্রেডস। বলো ভুল আছে কোথায় প্রথমটাতে? আর আর তার সিনারিস তো সিনারিজ, আর একটা ইজ হবে। হ্যাঁ, সিনারি হবে। প্রথমত এটা আছে সিনারি হবে, আটটা হিসাব। আর ওটা ব্রেড, ব্রেড হবে। আর আরটা হবে ইজ। ইজ হবে। এবারে বলো এটা কি হবে? এখানে ভুলটা কোথায়? এখানে আমি তোমাকে ইমপ্রুভমেন্ট করতে দিচ্ছি। এটাকে আমি কিভাবে লিখবো বলো? টু ব্রেড লিখবো না লিখবো না? এটাকে কি এইভাবে লিখবো না লিখবো না? টু ব্রেড। টু ব্রেডটাই লিখবো স্যার, এস তো যোগ হবে না। তাহলে এসটা এখানে দিলাম না, তাহলে এটা তো ভুল আছে স্যার। এটা কি ঠিক আছে না ভুল আছে নিচেরটা? ঠিকই আছে স্যার। স্যার এস এনিওয়ান? হবে মনে- বাকিরা স্যার দেখো, এস হবে মনে- এস তো হবে না, তাহলে নিচেরটা বলো, নিচেরটা ঠিক আছে না ভুল আছে? স্যার এটাও ভুল আছে। কেন? আই গেভ হিম ব্রেড। নো, আমি তো টু ব্রেড দিয়েছি এটা তো বলতে চাই। যদি তোমাদের অবজেক্টিভ ইংলিশে এরকম তো পড়তেই পারে, সে আমাকে দুটি রুটি দিয়েছিল, এরকম এরকম ট্রান্সলেশন আসতেই পারে। তখন তুমি কি লিখবে? এবার এই ছোট ছোট জায়গাগুলো না, যখন তুমি অবজেক্টিভ ইংলিশের সাথে সাথে ডেসক্রিপটিভটা প্রিপেয়ার করতে থাকবে, তখন তোমার এগুলো ক্লিয়ার হয়ে যাবে।
ডেসক্রিপটিভ ইংলিশে এই ছোট ছোট জায়গাগুলোকে কিন্তু নোট ডাউন করা হয় না, এদের উপরে কিন্তু ফোকাস করা হয় না। ডেসক্রিপটিভ ইংলিশে তোমার লেখার মান উন্নত করা শেখায়, লেখার মধ্যে ছোট ছোট ভুলগুলো কিন্তু রেকটিফিকেশন করানো শেখানো হয় না। সেটা কোথায় শেখানো হবে তোমাকে? সেটা তোমাকে অবজেক্টিভ ইংলিশে শেখানো হবে। আর যে কারণেই আমি এই দুটো ব্যাচ পরস্পর কম্পালসারি করেছি, একটা নিলে অন্যটা ফ্রি। তাহলে যে ডেসক্রিপটিভ দেবে তাকে ছোট ছোট মিস্টেক গুলো এখান থেকে ক্লিয়ার হবে, আর ডেসক্রিপটিভ ক্লাসে তার মান উন্নয়ন হবে লেখার। আর যে অবজেক্টিভ টু দেবে পিস অফ সেখান ব্রেড থেকে, হবে, হ্যাঁ বলো। স্যার পেয়ার তো হবে। 2 পিস অফ ব্রেড। পিস হবে না, ভেরি এখানে ভালো বলেছো। Pieces. দেখো আমার এখানে সেন্স হলো স্যার দুটো, দুটো রুটি দিয়েছি এটাও বলতে চাই, আবার রুটিটাও কিন্তু সিঙ্গুলারে রাখতে হবে এটাও আমাকে মানতে হবে। তাহলে কিভাবে number of লিখবো? তাহলে Two এখানে pieces লিখবো of bread. স্যার পিসেস অফ টু ব্রেড হবে। স্লাইসেস অফ ব্রেড, ওকে। টু স্লাইসেস অফ ব্রেড। এবার দেখো আমি এখানে দুটো ব্রেড দিলাম এটাও স্যাটিসফাই, ব্রেডটাও সিঙ্গুলার করলাম এটাও স্যাটিসফাই, কিন্তু প্লুরাল কাকে করে দিলাম? স্লাইসেস কে করে দিলাম। কারণ ব্রেড কি হয়? ব্রেড তো স্লাইস করে দেওয়া হয়, তাই না? Hmm. তাহলে বোঝা গেছে কি? এগুলো কিন্তু নজর রাখতে হবে তোমাদের। এবার চলো উম, আর কিছু দেওয়া যেতে পারে। হ্যাঁ এটা দিয়ে চলো। I provided some evidences to the CBI. বলো। Evidences Evidences হবে হবে না, না। evidence হবে। এখানে স্যার প্রথমত সাম আছে মানে প্লুরাল সেন্স দিচ্ছে না দিচ্ছে না? আগে এটুকু বল। হুম, হ্যাঁ স্যার দিচ্ছে। দিচ্ছে কিছু। দিচ্ছে। তাহলে স্যার এখানে সেন্স তো প্লুরাল আছেই আছে, ভালো করে শোনো কোথায় কোথায় আমাদের মিস্টেক হয়। স্যার এখানে সেন্স প্লুরাল, কে আইডেন্টিফাই করে দিচ্ছে আমাকে? সামটা। ওকে, কিন্তু স্যার এভিডেন্স তো প্লুরাল হবে না, এটাকে তো সিঙ্গুলারেই রাখতে হবে, তাহলে এটা ভুল আছে। তাহলে এখানে আমার কাছে চ্যালেঞ্জিং হলো স্যার ওয়ার্ডটাকে সিঙ্গুলার রাখতে হবে কিন্তু সেন্সটাকে প্লুরাল করতে হবে। তার জন্য আমার কাছে কোন কোন ওয়ার্ড আছে? এই যে স্লাইসেস, পিসেস, এগুলো আছে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? এই পুরোটাকে চেঞ্জ করে আমি বলতে পারি নাম্বার সাম পেয়ার অফ pieces of evidence. ক্লিয়ার? বোঝা কি গেছে? বা তুমি এটা দিতে পারো, যদি তুমি এখানে শুধু এটাও চেঞ্জ করো সাম এভিডেন্স, এটাও কিন্তু ভুল হবে না, এটাও কিন্তু তোমার ইকুয়ালি ঠিক হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? কেন বললাম? কারণ এভিডেন্স অনেক সময় নন কাউন্টেবল হয় না, হয় না? যখন এবার তোমরা ধরো ডেসক্রিপটিভ ইংলিশ লিখছো, দেখছো এমন কিছু এভিডেন্সের কথা বলছে যেগুলো নন কাউন্টেবল, আনকাউন্টেবল, তাহলে তখন এটা লিখতে পারি। আবার যখন ডেসক্রিপটিভ ইংলিশ লিখছো দেখছো যে এমন কিছু এভিডেন্সের কথা বলছে যেটা কাউন্টেবল, তখন তুমি এইভাবে লিখবে। তাহলে এভিডেন্সটা নন কাউন্টেবল হলে সেটাকে আমরা এভিডেন্স লিখলেই হয়ে যাবে, তার আগে সাম থাক, অল থাক, যা কিছু থাক। বোঝা গেছে? আর যদি এভিডেন্সটা কাউন্টেবল হয় তাহলে কেমন লিখবো? সাম পিসেস অফ এভিডেন্স। ক্লিয়ার না ক্লিয়ার? বোঝা কি গেছে? হুম, চলো নেক্সট আমি যাই, নেক্সট মুভ করি। হুম। চলো আচ্ছা এবার লেখো 2 নম্বর আমরা যেটা লিখবো, look like
look like plural but used as singular. Look like plural but used as singular. ওকে, কি কি তোমরা জানো বলো দেখি? ম্যাথামেটিক্স, ফিজিক্স, নিউজপেপার। ভেরি গুড। তাহলে দেখো, যেগুলো শেষ, Visual আচ্ছা আমরা কি জানি এদের শেষে কি থাকবে? শেষে এস বা ইএস থাকে, কিন্তু এরা স্টিল কি? স্টিল এরা সিঙ্গুলার। কি? নিউজ, ফিজিক্স, ম্যাথামেটিক্স, তাহলে নিউমেরিক্যালস হবে তো, হ্যাঁ নিউমেরিক্যালস। নিউমেরিক্যালস হবে না? নিউমেরিক্যাল তো হ্যাঁ নিউমেরিক্যাল, না নিউমেরিক্যাল হবে না। নিউমেরিক্যাল তো আলাদা করে দেখো, ভালো করে শোনো। তুমি কি আলাদা করে ম্যাথামেটিক লিখতে পারো? তুমি কি এটা লিখতে পারো বলো? এটার কি কোনো এক্সিস্টেন্স বা অস্তিত্ব আছে? নেই তো। না। অ্যাকচুয়ালি ওয়ার্ড তো এটাই। হুম তো ওয়ার্ডটার মধ্যেই এসটা আছে, এসটা আমি বাইরে থেকে নিয়ে আসিনি, তাই এটা সিঙ্গুলার। আর নিউমেরিক্যাল যেটা বলছো ওটা কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ড নিউমেরিক্যাল, ওটাকে তুমি নিউমেরিক্যাল করছো প্লুরাল করার জন্যই। ক্লিয়ার? ঠিক। চলো এবার দেখো, ইকোনমিক্স, ইনিংস, হ্যাঁ ইনিংস, তারপরে লেখো অ্যাথলেটিক্স, দাদা ওটা অ্যাথলেটিক হবে না? অ্যাথলেটিক্স না, অ্যাথলেটিক্স হয়। আচ্ছা। অ্যাথলেটিক হলো তোমার প্লেয়ার, আর অ্যাথলেটিক্স হলো তোমার কিন্তু খেলা, এটা কিন্তু একটা গেম। এটা মানে হলো ওই যে অ্যাথলেটিক্স গেমটা, আর অ্যাথলেটিক মানে এসটা যদি তুলে দাও তার মানে কোনো প্লেয়ারের কথা বলছো। ডোমিনোস, কে কে গিয়েছো? সত্যি কথা বলবে। আমি অফিস থেকে বল দিয়েছি। হ্যাঁ অনেকদিন রিকেটস, আগে একবার দিয়েছিলাম। আমি এখনো যেতে পারলাম না এইসব ডোমিনোস। আমার ম্যাডাম নিয়ে গেছিল একজন স্ন্যাক্সও তো হবে, স্ন্যাক্স। স্ন্যাক্স, পলিটিক্স হবে তো। সবে কি চপটপ খেলে যেটা বললে? গুডস গুডস মামস, না গুডস হবে না কিন্তু, হ্যাঁ গুডস হবে, ওটা তো আবার মালপত্র বলছে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ স্যার, তারপর গুডস। ওটস হ্যাঁ হবে তো স্যার, গুডস, ওটস। হ্যাঁ ওটস। স্পোর্টস, স্যার উডসও হবে তো উডস হ্যাঁ ওটস, ওটস পলিটিক্স হবে। হবে তো। পলিটিক্স হবে, ভেরি গুড। আর বলো, এই তো তোমরাই সব বলে দিচ্ছ, ভেরি গুড। সামন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, পরীক্ষায় আসা খুব আসে সামন্স। ডায়াবেটিক্স, সিভিল ডিফেন্সও তো হবে। না না সিভিলের সাথে এস কোথায়? এথিক্স হবে। এথিক্স হবে, সরি এথিক্স ই দিয়ে দাও, সরি এথিক্স হবে, ঠিক আছে, এটসেট্রা এগুলো হবে। ওকে, মিজেলস হাম, এটাও লিখে দিতে পারো, মিজেলস যে হাম রোগটা হয়। ওকে চলো লিখে নাও। বিদেশে আরো একটা গেম থাকে যেটার নাম হলো ডার্টস, ইনডোর গেম, এটাও হবে ডার্টস, লিখে রাখতে পারো। এগুলো সব কি হয়? এগুলো সব সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা সিঙ্গুলার হিসেবে যেহেতু ব্যবহার করা হয়, তাহলে এরা ভার্বও কেমন নেবে? সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। মেন ভার্বও সিঙ্গুলার নেবে। ওকে, তাহলে আমরা কিছু এক্সাম্পল পড়ে নিই।
তো চলো, স্যার রিকেটস এর রিকেটস পরে কি লিখেছেন ওটা? কোনটা বলো? রিকেটস এর পরে রিকে মিজেলস, এমনি এস ও মিজেলস লিখে দিয়েছি, ওটা হাম হ্যাঁ লিখে আমি সেটাই দিয়েছিলাম। ভাবছিলাম ওটা তো একবার লিখেছেন তা Rickets are a curable disease. Sorry. কোথায় গেল? Curable disease. এবার এখানে লেখো, এইটা ভালো করে তোমরা বলবে আমাকে। মাই, আরে বাবারে, বা লেখো ম্যাথামেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট। হলো? এবার বলছি, লেখো হিজ ম্যাথামেটিক্স ইজ ভেরি উইক। বলো দেখি ভুল কোথায় আছে। বলো, যা কিছু শেখাবো সেখান থেকে তোমাদের ডাউটফুল জায়গাগুলো আমি ক্লিয়ার করে দেবো। রিকেটস স্যার ইজ আর হবে। হবে না, এটা ইজ হবে তো প্রথমটা। হ্যাঁ, এখানে কি হবে স্যার? এখানে হবে এ তোমার এটা আর হবে না, কি হবে? ইজ। ইজ হবে, কেননা রিকেটসটা সিঙ্গুলার। ওকে, হুম। আচ্ছা এবার বলো, যারা আগে ক্লাস করেছো আমাকে বলবে এই পার্টটাকে কি বলবো? সেন্টেন্সের কোন পার্ট? মেইন ভার্বের অবজেক্ট। অবজেক্ট। ক্লাস করেনি, কেউ ক্লাস করেনি। সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট যখন বি ভার্ব মেন ভার্বের কাজ করে, এখানে কি বি ভার্বের পরে কোনো অ্যাকশন ভার্ব আছে? ও না, সাবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ স্যার তাহলে এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে না? হ্যাঁ স্যার কেননা স্যার এর মানে এটাই বোঝাচ্ছে যেটাই রিকেট সেটাই কিউরেবল ডিজিজ। ডিজিজ বোঝা গেছে? এটাই তো আমি আগের দিনে কান কামড়ে কামড়ে বলে দিলাম। চলো এবার বলো দ্বিতীয়টা, ম্যাথমেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট, কি হবে? ইজ মাই ফেভারিট সাবজেক্ট আটটা ইজ হবে আরটা কি হবে? আরটা ইজ হবে। ওকে, আরটা ইজ করলাম। তাহলে এবারে এই পার্টটা কি? স্যার স্যার সাবজেক্ট কমপ্লিমেন্ট ভেরি সাবজেক্ট উইক ইন কমপ্লিমেন্ট। ম্যাথমেটিক্স হ্যাঁ, মাই ফেভারিট সাবজেক্ট। ঠিক আছে, যার মধ্যে সাবজেক্টটা কি? নাউন। নাও ফেভারিটটা কি? অবজেক্ট অ্যাডজেক্টিভ। মাইটা কি? এটা পজিটিভ নাউন স্যার। কে বলতে পারবে? প্রোনাউন কে বললো? না স্যার পজিটিভ অ্যাডজেক্টিভ পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা বেসিক ক্লাসে বলা হয়নি? চলো এইবার আমাকে মেন জায়গায় এসেছি, এটা পরীক্ষায় পড়া কোশ্চেন। বলো এখানে এখানে এটা ভুল আছে না ঠিক আছে? এটা ভুল স্যার, ম্যাথমেটিক্স এর জায়গায় সাম হবে। না, আমি ওখানে ম্যাথামেটিক্সই রাখতে চাই। হি ইজ ভেরি উইক ইন ম্যাথমেটিক্স শোনো ভালো করে বুঝে নাও, যখন যখন ম্যাথামেটিক্স, আমি পরের পেজে বোঝাই, যখন ম্যাথামেটিক্স পলিটিক্স এদের আগে কোনো পজেসিভ অ্যাডজেক্টিভ থাকবে, তখন এদের মিনিংটা পাল্টে যায়।
তখন এদের মিনিং, তখন ম্যাথামেটিক্স মানে কি বোঝায় বলতো? তখন বোঝায় ক্যালকুলেশন স্কিল। তখন বোঝায় ক্যালকুলেশন স্কিলস বোঝায়। আমি যদি বলি হিজ ম্যাথামেটিক্স, তখন কি বোঝাচ্ছে? তার মানে তার ম্যাথামেটিক্স মানে তার ক্যালকুলেশন স্কিল বোঝাচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? হুম। আচ্ছা হিজ পলিটিক্স, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে তার প্ল্যান। ক্লিয়ার? তাহলে এগুলো যখন হয় তখন মেন ভার্ব প্লুরাল হতে পারে, কোনো ডাউট নেই। ক্লিয়ার? হিজ ক্যালকুলেশন স্কিলস, ঠিক আছে? তাহলে এবার বলো এটা কি করতে হবে? এখানে ইসটা তুলে আর করতে হবে, কেননা এটা বোঝাচ্ছে ক্যালকুলেশন স্কিল। এটাই হলো কম্পিটিটিভের জিনিস। ক্লিয়ার? তো তখন মেন ভার্বটা কি হবে বললেন? তখন মেন ভার্বটা প্লুরাল হয়ে যাবে, কেননা ম্যাথামেটিক্স মানে সাধারণত অঙ্ক বোঝায়, কিন্তু তার আগে যখন পজিটিভ অ্যাডজেক্টিভ তুমি লাগিয়ে দেবে, তার তখন ম্যাথামেটিক্স মানে আর অঙ্ক বোঝায় না, তখন ম্যাথামেটিক্স মানে বোঝায় ক্যালকুলেশন স্কিল। এবার দেখো, আমি যদি বলি গণিত, গণিতটাকে তুমি বলো তো, গণিতটা কি তোমার আমার কারো নাকি সবার? একটা সাবজেক্ট, সবার সাবজেক্ট। কিন্তু তাহলে এখানে হিজ ম্যাথামেটিক কেন বলছে? তার গণিত কেন বলছে? তার গণিত মানে কি? মানে গণিতের মধ্যে তার ক্যালকুলেশন স্কিল। বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো, এবার তোমাদের আরো কিছু লিখতে হবে। আজকে আমি নাউনের মুখস্থ পাঠগুলি দেবো এবং তার মধ্যে কোথায় কোথায় ওরা কনফিউশন ক্রিয়েট করে সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি, নোট করে নাও যেভাবে বলছি আর কি। 3 নম্বর লেখো, অলওয়েজ used as plural, always used as plural। আর একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিই, খুব ভালো একটা এক্সাম্পল একবার পরীক্ষায় পড়েছিল। আচ্ছা, এখানে বলো যে এ summons was issued, সামন মানে ক্ষমাপত্র, was issued to অজয়। আর এখানে দিলাম, এটা পরীক্ষা পড়েছিল একবার, many summons has been issued to AK so far। বলো কোথায় ভুল আছে, কোন জায়গায় আছে কিনা বলো। এই কেপি কনস্টেবল রেহানা কি এসছে ক্লাসে? আসেনি, চলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি হিজ পলিটিক্স এর ব্যাকগ্রাউন্ডটা কি লিখেছেন? হিস কোনটা বলো তো? প্লান্টস 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 প্ল্যান্স।
দেখ এটা ঠিক আছে স্যার, সামন্স দেখতে প্লুরাল মনে হলেও অ্যাকচুয়ালি সিঙ্গুলার, তাই এটা সিঙ্গুলার, কোনো ডাউট নেই, ঠিক আছে। এটা বলো, এটা দেখো, আগে যখন মেনি যোগ করে দিয়েছি তাহলে সেন্স প্লুরাল আসছে না নেই? আসছে স্যার। তাহলে সেন্স কি আমি পাল্টাতে পারি না? সে তুমি অবজেক্টিভ ইংলিশের এক্সাম দাও বা ডেসক্রিপটিভ দাও, সেন্স সেন্টেন্স থেকে যেটা প্রকাশ পাচ্ছে, যে ভাইবসটা প্রকাশ পাচ্ছে, যে সেন্সটা প্রকাশ পাচ্ছে, সেটা কিন্তু উই কান্ট অল্টার দ্যাট, আমরা সেটাকে পাল্টাতে পারি না। সেটাকে ঠিক সেটাকে ঠিক রেখে আমার সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে, সেন্টেন্সটাকে রেকটিফিকেশন করতে হবে। তাহলে এটা তো এটা তো তুমি রাখতে পারবে না, এটা তো এখানে সিঙ্গুলার, তাহলে এটাকে পাল্টাও, এটার মতো মিনিং অন্য নতুন একটা ওয়ার্ড আনো, যেটার মানে হলো সামন সেজ। এইবার তুমি এটাকে হ্যাপ করো, এবার ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ওই ওয়ার্ডটাকেও রাখলাম না, আমরা নতুন ওয়ার্ড আনলাম এবং হ্যাশটাকে করে দিলাম হ্যাপ। ক্লিয়ার? সকলে বোঝা গেছে? এই জায়গাটা আরেকবার বলুন স্যার। যখনই সেন্টেন্সের সামন্সের আগে তোমার কোনো প্লুরাল সেন্স আসবে, মেনি বা এ লট এরকম কিছু, তখন তুমি সামন্সের সাথে ইএস যোগ করে ওটাকে প্লুরাল করে দেবে, সামন্স কিন্তু রাখবে না, ঠিক আছে? চলো, এটা কি বল সামান্সের জন্য স্পেশাল রুল। নেক্সট, এগুলো লিখে নাও। সিশর্স, এগুলো সব মুখস্থ করবে। টংস, এগুলো সব দেখবে দুটো দুটো করে। টংস মানে কি বলতো, সাঁড়াশি টাইপের। প্লায়ার্স, পিনসার্স, এগুলো সব দেখবে, ছবি দেখবে বুঝতে পারবে, সব দুটো করে ভাগ এদের। বিলোস, ইন্টারনেটে সব ইন্টারনেটে সব বলো বলো। হ্যাঁ হ্যাঁ, গুগল সব সব বলছি আমি আস্তে আস্তে Spectacles. বলছি রং আমি। এর পরে ওটা কি লিখলেন? প্লায়ার্স, প্লায়ার্স, PLIERS, প্লায়ার্স। চলো নেক্সট লেখো প্লেয়ার্স এর পিলোস। পরেরটা আর আগেরটা কি? বলো বলো, টংসের কোনটা? যেটা বলুন। সিজার্স এর পরেরটা? টংস, TONGS, টংস। আর প্লায়ার্স এর পরে? প্লায়ার্সের পরে পিনসার্স, PINCERS, পিনসার্স। তারপরে নাও ট্রাউজার্স, আমি তোমাদের আস্তে আস্তে লিখি। প্যান্টস। এবার মনে করো তোমাকে তুমি দোকানে গেছো প্যান্ট দেখাতে, প্যান্ট বলবে, তুমি বলছো আমি প্যান্ট কিনবো, তার মানে কি, তোমাকে শুধু এই ডান পাশটা দিয়ে দিল, বলে যাও বাড়ি চলে যাও, এটাই তোমার প্যান্ট। আর আর যদি বলো না এটা নেবো না, তাহলে বলবো আগে তুমি ঠিক করে বলো, তখন আমি তোমাকে পুরোটা দেবো, নইলে যে কোনো একটা দিয়ে দেবে, বলবে যাও বাড়ি চলে যাও। বোঝা গেছে? প্রত্যেকটা জিনিসের এরকম দুটো করে ভাগ। প্যান্টস, তারপরে লেখো পাজামাস, শর্টস, ফ্যাংস, এইসব নামগুলো মেয়েদের জামা কাপড়ের নাম। স্পেকটেকেলস, গ্লাসেস, গ্লাসেস মানে এখানে চশমা বোঝাচ্ছে। অপটিক্যালস, চশমা বোঝাচ্ছে। বাইনোকুলার্স, স্কেলস, গ্যালস, ফিটার্স, শ্যাকেলস। যার যেটা অসুবিধা গুগল থেকে দেখে নেবে, বুঝতে পেরে যাবে। শ্যাকেলস,
এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। কংগ্রাচুলেশনস। এটা কিন্তু প্লুরাল হিসাবে ইউজ হয়, কংগ্রাচুলেশনস। রিগার্ডস, খাইনি এখন। রিগার্ডস। তারপরে লেখো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টস। তারপরে লেখো থ্যাঙ্কস। তারপরে লেখো ভ্যালুয়েবলস। ইটেবলস। বিলঙ্গিংস। বিলঙ্গিংস মানে তোমার তল্পি তল্পা। এই সেন্ট জেভিয়ার্স কলেজে কেউ পড়েছো? গুডস। তোমাদের মধ্যে? সবাই আমরা বাংলার ছেলে। হ্যাঁ, সেন্ট জেভিয়ার্স তো কলকাতায় আছে তো, নেই? ওটা কি বলছো? গুডসের কলকাতায় তো পরেরটা সেন্ট স্যার। জেভিয়ার্সটা। আমি কখনো যাইনি যদিও, সেন্ট জেভিয়ার্স। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি পড়েছে। সৌরভ গাঙ্গুলি অত অত বড় বড় ভারী ভারী নাম বলে। অ্যাশেস। গুডসের পরে স্যার আমি ওখানে শুনেছি বঙ্গবাসী। ওখানে আমার বঙ্গ কিছুদিনের ট্রেনিং হবে, ওখানে আমি থাকবো 2-3 দিন। ওখানে আমার হেভি কলেজ স্যার, শুনেছি। তাই হুম, ওখানে আমাদের 3-4 দিন একটা ট্রেনিং হবে, পাশে বোধহয় কোনো একটা হোটেলে থাকার ব্যবস্থা করবে। পাশে কোনো বড় হোটেল আছে কি জানি না, বোধহয় ওখানে। হ্যাঁ স্যার আছে, মানে ভালো ভালো রিসোর্ট টাইপের সব আছে। ওখানে বোধহয় থাকার ব্যবস্থা করবে। শুধু আমি ফটো স্যার তুলবো, শুধু ফটো বঙ্গবাসী। তুলবো। রুইন্স। ট্রেনিং ফেনিং আর ট্রেনিং এর ক্লাসে গিয়ে ঘুমাবো। প্রসিডিংস। ট্রেনিং এর শেষের দিন বলবো কি করলে, বলবো স্যার দেখুন কত ফটো তুলেছি। ক্লোথস। আউটস্কিটস। অ্যারিয়ার্স। ডিউস। আর অল্প আছে। মেস হবে, মেস। হ্যাঁ হবে। সুইটস। আর্মস। রিচেস। সবগুলো আমি যতটা পারছি দিয়ে দিচ্ছি, বুঝলে? তোমরা লিখে নাও। আর চিপস। এবার যেগুলো বলবো, এবার যে কটা বলবো সব কটা মেন ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। আমি তাই লাল কালি দিয়ে লিখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লাল কালি আন্ডারলাইন করে দেবো। আর চিপস। আর চিপস মানে কি বলতো? কে বলতে পারবে? তীর ধনুক। হ্যাঁ, তীর ধনুক। ওই যেখানে আর্নিংস। অনেক অনেক কিছু মানে ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখা হয় ফ্রিজে। ভেরি গুড, ভেরি গুড। লুকিয়ে রাখা। স্টোর রুম। হ্যাঁ, যেখানে স্টোর করে রাখে সব জিনিস। সেভিংস। তারপরে প্রসিডস। প্রসিডস। ওটস, এটসেট্রা। অড অড সরি, ওট বলছি, অড, এটসেট্রা। এবার ইম্পর্টেন্ট গুলো লিখে নাও। হ্যাঁ, ইম্পর্টেন্ট বলতে পারো সিসর্সটা ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট গুলো আন্ডারলাইন করে দাও। স্পেকটেকলস ইম্পর্টেন্ট আছে, ফ্লাটার্স ইম্পর্টেন্ট আছে, সরি ফিচার্স ইম্পর্টেন্ট আছে, থ্যাঙ্কস ইম্পর্টেন্ট আছে, সারাউন্ডিংস ইম্পর্টেন্ট আছে। আহ, হুম, 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 আর চিপস ইম্পর্টেন্ট, আর্নিংস ইম্পর্টেন্ট, সেভিংস ইম্পর্টেন্ট, প্রসিডস ইম্পর্টেন্ট। এই কটা মোটামুটি ইম্পর্টেন্ট আর কি, বাকিগুলো তবু পড়ে নেবে। স্যার আউটস্কার্টস এর পরে তো জিনিসটা আছে। আউটস্কার্টে পড়ে ওঠে এরিয়ার্স। এরিয়ার্স, E AA RS, ARREARS।
এসএস এর পরে ওটা কি আছে? ইএমবি বলো। এসএস এসএস এর পরে এমবার্স, EMBRS লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখে নেবে নইলে, বা ঠিক আছে লিখে নাও, স্যার ওয়েট করছি। এম্বার্স এর পরে কি আছে? রিমেন্স, রিমেন্স মানে অবশিষ্টাংশ, REMAINS, বা ধ্বংসস্তূপ বলতে পারো। রুইন্স মানেও তাই, ধ্বংসস্তূপ। আর আর ইয়ার্স এর পরে যেটা বললেন ডি দিয়ে? কোথায় গেল? হ্যাঁ, ডালস, না ডিউস, ডিউস, DUES, ডিউস মানে বকেয়া, ডিউস। ওকে, চলো যাই, অন্য পেজে যাই। চলো এবার নাও লেখো, এক্সাম্পল দিচ্ছি। I want to know whose spectacles is lying on my table. বলো সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? 2 নম্বর লেখো, the seesaws doesn't cut well as they are old and rusty. Rusty মানে কি? জং পড়া। ডেসক্রিপটিভ ইংলিশ যারা দিচ্ছি লিখে রাখতে পারো, রাস্টি ভালো ওয়ার্ড, জং পড়া। অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারো। 3 নম্বর লেখো, my earnings are not, লেখো your money is not enough to afford higher study. করো দেখি। প্রথমটা আর হবে, whose spectacles are lying on my table. তাহলে স্পেকটেকলস আছে, আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু নো, আমাকে বলো আই ওয়ান্ট টু নো, এর মধ্যে হুজ, এখানে কটা সেন্টেন্স আছে? একটাই। একটা। Sentence এই একটা। দুটো কে বললো? একটাই। Clause দুটো। একটা, ভেরি গুড। কারণ স্যার একটা ফুল স্টপ আছে। ওকে, হুম, এবার বলো ক্লজ কটা? দুটো। ক্লজ দুটো আছে। দুটো। দুটো আছে। প্রথমে কি স্যার? আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, এটা মেইন ক্লজ। মেন ক্লজ। কি জানতে চাই? হুজ স্পেকটেকলস ইজ লাইং অন মাই টেবিল, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার বলো এই সাবঅর্ডিনেট ক্লজটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ না নাউন ক্লজ? নাউন ক্লজ স্যার। কি নাউন করে ক্লজ। বুঝলে? ভেরি গুড, ভেরি গুড, ঠিক বলেছো। বলো কি করে বুঝলে? স্যার ভালো করে প্রশ্ন করো। টু নো কে, জানতে, কি জানতে চাই এইটুকু প্রশ্ন করো। এটা তো ইনফিনিটিভ, বলো এটা তো এটা কি ইনফিনিটিভ না?
টু নোটা কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। এবার চলে আসো একদম প্রথম স্লাইডে, একদম প্রথম স্লাইডে। এখানে নাউন কিসের কাজ করে? ইনফিনিটিভের অবজেক্ট হয় না হয় না? অবজেক্ট হয়। হয় হয় হুম। তাহলে চলে এসে এবারে আমাদের কারেন্ট স্লাইডে। এবার বলো কি জানতে চাও? কি জানতে চাও? অ্যান্সার পাবে স্যার যেটা টেবিলে পড়ে আছে ওটা কার চশমা, তাই তো? তাহলে কাকে প্রশ্ন করে পাওয়া গেল? টু নোকে প্রশ্ন করে পাওয়া গেল, এরই অ্যান্সার এটা। তাহলে এখানে ইনফিনিটিভের অবজেক্ট হচ্ছে না হচ্ছে না? হচ্ছে স্যার। আর ওই অবজেক্টে একটা বড় অংশ যার মধ্যে আলাদা করে মেন ভার্ব আছে, আলাদা আলাদা করে হেল্পিং ভার্ব আছে, আলাদা করে মেন ভার্ব আছে। তাহলে এটা একটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, তার কারণ এটা বলবো আমরা নাউন ক্লজ। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কারণ অবজেক্ট কে হতে পারে? অবজেক্ট একটা নাউন হতে পারে। ক্লিয়ার? বলো বোঝাতে পারলাম? এবার আমি তোমাদের প্রশ্ন করছি, যদি এই সাবঅর্ডিনেট ক্লজটা, যদি এই পুরো অংশটা কোনো কারো দোষ গুণ বোঝাতো তাহলে কি ক্লজ হতো? অ্যাডজেক্টিভ, adjective কোনো সময় বোঝাতো, কোনো ম্যানার বোঝাতো, তখন কি হতো? অ্যাডভার্ব, adverb অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল। ক্লজ। এখানে কি বোঝাচ্ছে? এখানে টু নো এর অবজেক্ট বোঝাচ্ছে। কি জানতে চাও? কার চশমা সেটা জানতে চাই। তাহলে অবজেক্ট কি হতে পারে? অবজেক্ট নাউন হতে পারে। ক্লিয়ার? তার জন্য এটা নাউন ক্লজ। এইভাবে আমরা ইংলিশ যতটা শিখবো প্রতিবার দিন আমরা এরকম প্র্যাকটিস করব, দেখবে 2-3টে ক্লাসের পরে তোমরা ইজিলি বলতে পারছো। ওকে, তাহলে এখানে ওয়ানটা কি মেন ভার্ব, আইটা কি সাবজেক্ট, টু নোটা হলো কি ইনফিনিটিভ। এবার কি হুজ স্পেকটেকলস, স্পেকটেকলসটা কি নাউন, কার স্পেকটেকল, একে প্রশ্ন করো কার স্পেকটেকল, তুমি উত্তর পাবে হুজ স্পেকটেকল, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? ইজটা কি হেল্পিং ভার্ব, লাইনটা কি মেন ভার্ব, অনটা কি প্রিপোজিশন। তাহলে এই টেবিলটা যে নাউন এটা কার অবজেক্ট হবে? অনের প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে এখানে মাইটা কি? কার টেবিল, আমার টেবিল, তাহলে এটা অ্যাডজেক্টিভ। বলো বোঝাতে পারছি? ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? চলো নেক্সট, 2 নম্বরটা বলো। তাহলে এখানে আমার ইজটা কি হবে? ইজটা এখানে হবে আর। ঠিক আছে, চলো নেক্সট, ডু 2 নম্বর নট বলো। হবে এটা। This scissors, this scissors, this scissors does not cut well. আচ্ছা, ডু নট। এখানে আমরা দুভাবে লিখতে পারি, দুভাবে লিখতে পারি। ওকে স্যার, কি কি ভাবে লিখতে পারি তাহলে? আমি বলবো যদি তুমি ডাজ নটটাকে ঠিক রেখে দিতে চাও, এটাকে চেঞ্জ না করতে চাও, তাহলে সিসর্সটাকে চেঞ্জ করো। তাহলে ডাজ নট কি নেবে? দ্য পেয়ার অফ সিসর্স। আর যদি বলো স্যার আমি ডাজ নটটাকে চেঞ্জ করতে চাই, এই জায়গায় তুমি যদি ডু নট করতে চাও, মানে প্লুরালে আনতে চাও, তাহলে তুমি লেখো দা সিসর্স। তাহলে এটা এটা নেবে এইটা। বোঝা গেছে? আমি কি বোঝাতে পারলাম? এখানে দুটো গল্প আছে। যদি আমি এটাকে সিঙ্গুলার রাখতে চাই তাহলে এইভাবে লিখতে হবে, দ্য পেয়ার অফ সিসর্স। আর যদি এটাকে ডু নট করতে চাই তাহলে আমার দা সিসর্স ঠিক আছে। বোঝা গেছে? কেন স্যার এটা লিখলেন দা পেয়ার? তুমি বলো। দা পেয়ার অফ, অফটা কি প্রিপোজিশন? ঠিক বলছি তো? হুম। এবারে আমরা সাবজেক্ট কোনটা হয়? প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। এবার বলো এইটা কি সিঙ্গুলার না প্লুরাল? দা পেয়ারটা। সিঙ্গুলার। ওই জন্য এখানে সিঙ্গুলার ভাব নিয়েছি। কিন্তু এখানে দেখো, এখানে দা পেয়ার নেই, এখানে ডাইরেক্ট আছে দা সিসিয়র্স। তো ওই জন্য এখানে ভাব প্লুরাল নিয়ে নিলাম, কারণ এটাও তো প্লুরাল, আর এটা তো সিঙ্গুলার ছিল। ক্লিয়ার? এবার কি বোঝা গেছে? যারা নতুন শুনে নাও, সাবজেক্ট খোঁজার উপায় কি?
স্যার বাম দিক থেকে পড়ে 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 যাব, প্রিপোজিশন দেখতে পেলে চাপা দিয়ে বলবো তার আগেরটা সাবজেক্ট। এই এবার দেখো, দা পেয়ার অফ সিজার্স, ঠিক আছে। এবারে ডু নট নেবে নাকি ডাজ নট নেবে, কি নেবে কি করে বুঝবে? স্যার আমার এখান থেকে সাবজেক্ট খুঁজতে হবে, বলো তো কি করে খুঁজবো? স্যার আমি বাম দিক থেকে পড়ে পড়ে যাচ্ছি, দা পেয়ার অফ, এই যে প্রিপোজিশন পেয়ে গেলাম। যখনই প্রিপোজিশন পেয়ে যাব থামবো। সাবজেক্ট কোনটা তাহলে? এর আগেরটা, তাহলে এটা সাবজেক্ট। কেননা আমরা বেসিক ক্লাসে কি জেনেছি, প্রিপোজিশনের কাজ কি, কে বলতে পারবে? এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা। এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা। তাহলে প্রিপোজিশনটা কি সেন্টেন্সের অংশ হয়? অংশ হয় না, ও আলাদা করে নতুন করে আসে। তাহলে ওর আগেরটা সাবজেক্ট হয়, তাহলে অফের আগেরটা সাবজেক্ট। এবার দেখো দা পেয়ারটা বলো, দা পেয়ারটা কি, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে এখানে তুমি ভাব কোনটা নেবে, ডু নট নেবে না ডাজ নট নেবে? ডাজ নট। ডাজ নট নেব। বোঝা গেছে না? যায়নি। কিন্তু এখানে বলছি দা সিসর্স, এখানে এবার সাবজেক্ট কি হয়ে গেল? এখানে সিঙ্গুলার ছিল, এখানে সাবজেক্ট কি? প্লুরাল। ও প্লুরাল। সাবজেক্ট হচ্ছে। তাহলে এখানে আমি কি নেবো, ডু নট না ডাজ নট? ডু নট। ডু নট। এবার কি ক্লিয়ার? বলো এবার কি ক্লিয়ার? বোঝাতে পারলাম? চলো, ওকে। ওকে, এবারে চলো আমরা লাস্ট একটা কনসেপ্ট দেখে নিই। সাম, একটা সেন্টেন্স ছিল। আর এটা ছিল, ইওর ও মানি আচ্ছা, ইজ নট ইনাফ হ্যাঁ হ্যাঁ টু। হ্যাঁ, খুব ভালো সেন্টেন্স, ভেরি গুড ভেরি গুড। বলো এটা কি? ইওর মানি ইজ নট এনাফ টু অ্যাফোর্ড মাই স্টাডি। আচ্ছা এখানে সাবজেক্ট কোনটা, সরি মেন ভাব কোনটা, চট করে বলে দাও। ইজ। কে বলতে পারবে? মেন ভাব ইজ। ইজ। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, ইওর না মানি, কোনটা? মানি পুরোটা সাবজেক্ট। মানি মানি। কিন্তু নাউন কোনটা? সাবজেক্টে মানে এখানে নাউন আছে, মানি নাও মানি না। মানি নাও। তাহলে আর ইওরটা কি? দাদা একটু ইজটা কি করে মেইন ভার্ব একটু বুঝিয়ে দাও না। ওই বেসিক ক্লাস করনি তাহলে তুমি, কে বললো এটা? না করেছি। ইজ এর পরে বি ভার্বের পরে কি কোনো অ্যাকশন ভার্ব আছে? আচ্ছা 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 ঠিক। ওই কারণে এটা মেন ভার্ব হয়ে গেল। ক্লিয়ার? হুম হুম হুম। চলো এবার বলো ইওরটা কি, চট করে বলো। পজিটিভ অ্যাডজেক্টিভ। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই ফ্লোটা আমি চাই বেশি, পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আর এই দুজন মিলে কি কাজ করছে, সাবজেক্টের কাজ করছে। ওকে, এবার বলো ইজ যখন এখানে মেন ভার্ব হয়ে গেছে, এর একটা ভালো নাম আছে, কি নাম বলো তো? লিঙ্কিং ভার্ব। ভেরি verb। লিঙ্কিং ভার্ব। তাহলে এই পুরোটা এখানে কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট না? এবার বলো নটটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ নেগেশন। নেগেশন। নেগেশন কেন? আর এনাফটা কি, এনাফটা যথেষ্টটা কি? অ্যাডজেক্টিভ। 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 আচ্ছা এফর্টটা V1, তাহলে এই দুটো মিলে কিসের কাজ করছে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। হাইয়ারটা কি? উচ্চ পড়াশোনা। কেমন পড়াশোনা? উচ্চ পড়াশোনা। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। এইবারে কথা হলো স্টাডিটা তো একটা ভার, কিন্তু আমার তো লাগবে এখানে নাউন, উচ্চ পড়াশোনা। ওটা ওই জন্য হবে না, এখানে কি করতে হবে, এখানে করতে হবে স্টাডিজ। স্টাডিজ। এটা হলো একটা নাউন। ক্লিয়ার? বোঝা গেছে?
বোঝাতে পারলাম? কারোর বুঝতে অসুবিধা? আচ্ছা, পরে আমি যেটা বলছিলাম এটা একটু সময় লাগবে বোঝাতে। এটা আজকে করাবো না, নেক্সট ক্লাসে করিয়ে দেবো। আজকের ক্লাস কেমন লাগলো বলো? সবার কি বোঝা গেছে? হুম। কেউ আছো যার বুঝতে অসুবিধা? এবার সবাই মাইকটা অন করে আমার সাথে কথা বলতে পারো। কোথায় সমস্যা বা ইংলিশ বুঝতে পারছো কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমি 5 মিনিট আছি প্রশ্ন নেওয়ার জন্য। স্যার ওই লাস্ট সেন্টেন্সটার অপারেশনটা বুঝতে পারলাম না। অপারেশনটা বুঝতে পারলাম না। কোন কোন জায়গাটা বুঝতে পারলাম না? মাথা কেটেছি, পেট কেটেছি, পা কেটেছি, কোনটা বলতে হবে তোমার? দেখো, পেট থেকে পা। পেট থেকে ভেরি গুড। আচ্ছা, চলো দেখো, ইজটা বুঝতে পেরেছো তো? ইজটা মেন ভাব। তার আর কি হয় না, তোমার টাকা পয়সা, তাহলে মানিটা নাউন, কি নাউন? এটা সিঙ্গুলার নাউন। আর ইওর তোমারটা অ্যাডজেক্টিভ, কার মানি? তোমার মানি। এবার দেখো, নট সর্বদা অ্যাডভার্ব হয়, এটা এটা জেনে রাখো। নট যেখানে দেখতে পাবে মনে করবে অ্যাডভার্ব। আচ্ছা, কেমন নয়? কেমন দিয়ে প্রশ্ন করো, কেমন নয়? তুমি বলবে স্যার যথেষ্ট নয়। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ পাওয়া যায় না। এবার দেখো, টু অ্যাফোর্ড, টু অ্যাফোর্ড, টু দিয়ে 2 + V1 কি হয়? ইনফিনিটিভ। ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ থাকলে তার অবজেক্ট আসে না, আসে না? কি অ্যাফোর্ড করতে পারো? হাইয়ার স্টাডি। তাহলে এটা এটা কার জায়গা? এটা তো ইনফিনিটিভের অবজেক্টের জায়গা। আর অবজেক্টে কে বসতে পারে? অবজেক্টে নাউন বসতে পারে। তাহলে স্টাডিটা তো ভার্ব, এখানে ভার্ব কি করছে? এখানে ভার্ব হবে না, স্টাডিজ হবে। কেমন স্টাডি? হাইয়ার স্টাডি। ওই জন্য হাইয়ারটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? হুম হুম। বোঝা গেছে? তাহলে আমাকে বলো, ইনফিনিটিভের অবজেক্ট থাকে না, থাকে না? থাকে। আর সেটা একটা নাউন হয়, তাই তো? হ্যাঁ। এতদিন জানতে না, এবার জেনে নাও। ক্লিয়ার? এগুলো জানলে কি হবে? সেন্টেন্সটার অপারেশন করতে সুবিধা হবে। কোথায় কাটাকুটিতে গন্ডগোল হলো, হাতে, পায়ে না পেটে, বুঝতে পেরে যাবে। ঠিক আছে? আর দাদা এর আগে যে পেজগুলোতে ওয়ার্ড গুলো লিখেছিল ওইগুলো কি মুখস্থ করে নেবো? একদমই মুখস্থ, মানে ওগুলো বারবার পড়ে নেবে আর কি। ঠিক আছে। বারবার পড়লে কি হবে, মানে জানা হয়ে যাবে। মুখস্থ তো করতে হবে না, বারবার মানে একটু রিডিং দিয়ে নেবে। ওকে, আশা করি সকলের ক্লাস ভালো লেগেছে। হুম। আহ